আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিও থেকে জানব শবে বরাতের ফজিলত ও আমল সম্বন্ধে। শাবান মাসে 14 তারিখ দিবাগত রাতকে শবে বরাত বলা হয়। শবে বরাত কথাটি ফার্সি থেকে এসেছে। শবে মানে রাত, বরাত মানে মুক্তি। শবে বরাত অর্থ মুক্তির জামিনী। শবে বরাত আরবি হলো লাইলাতুল বারাকাত। হাদিস শরীফে যাকে নিসফ শাবান বা শাবান মাসের মধ্য দিবসের রজনী বলা হয়েছে। ভারতীয় উপমহাদেশে ৫০০ সহ পৃথিবীর অনেক দেশে ফার্সি, উর্দু, বাংলা, হিন্দি সহ নানান ভাষা যাকে শবে বরাত নামেই অধিক মানুষ চেনে। এখন আমরা জানব শবে বরাতের ফজিলত সম্বন্ধে। হযরত আয়েশা সিদ্দিকা আলাইহিসসালাম বলেন, একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সিজদা করলেন যে আমার ধারণা হলো তিনি মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার পায়ের বৃদ্ধাঙ্গুলে নাড়া দিলাম। তার বৃদ্ধাঙ্গুলটি নড়ল। তিনি সিজদা থেকে উঠলেন না এবং নামাজ শেষ করে আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার কি এই আশঙ্কা হয়েছিল? আমি উত্তরে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার দীর্ঘ সিজদা থেকে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছিলেন কি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ ও আল্লাহর রাসূলই ভালো জানেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হলো অর্ধ শাবানের রাত। এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি মনোযোগ দেন, ক্ষমা প্রার্থনাকারীকে ক্ষমা করে দেন, অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থা ছেড়ে দেন। হযরত আয়েশা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে এসে মৃতদের জন্য দোয়া ও ইস্তেগফার করতেন। তিনি আরও বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, এই রাতে বনী কালবের ভেড়া বকরীর পশমের সংখ্যার পরিমাণ চেয়েও অধিক সংখ্যার গুনাহ কোনো মানুষ যদি করে থাকে তাহলে এই রাতে ক্ষমা চেলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। প্রিয় মুমিন ভাইরা, এখন জানবো শবে বরাতের নফল নামাজ ও তার ইবাদত সম্বন্ধে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন শাবানের মধ্য দিবস আসবে তখন তোমরা রাতে নফল ইবাদত করবে ও দিনে রোজা পালন করবে। ইবনে মাযহাব ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নামাজ। সুতরাং নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নফল নামাজ। প্রতিটি নফল ইবাদতের জন্য তাজা অজু বা নতুন অজু করা মুস্তাহাব। বিশেষ ইবাদতের জন্য গোসল করাও মুস্তাহাব। ইবাদতের জন্য দিন অপেক্ষা রাত শ্রেয়তম। হযরত আলী আলাইহিস থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 14 শাবান দিবাগত রাত যখন আসে তখন তোমরা এই রাতটি ইবাদত বন্দিগিতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো। কেননা এদিকে সূর্যাস্তের পর আল্লাহ তাআলা দুনিয়া আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন, কোনো ক্ষমা প্রার্থী আছো কি? আমি ক্ষমা করব। কোনো রিজিক প্রার্থী আছো কি? আমি রিজিক দেব। আর কি কোনো বিপদগ্রস্ত আছো? আমি উদ্ধার করব। এভাবেই ভোর পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান। প্রিয় মুমিন ভাইরা, এখন জানবো শবে বরাতে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো কি। যা যা করা উচিত: নফল নামাজ পড়তে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, নামাজে কিরাআত ও রুকু সেজদা দীর্ঘ করতে হবে, পরের দিন নফল রোজা রাখা, কোরআন শরীফ পড়া, সূরা দুহা পড়া, অন্যান্য ফজিলতের সূরাসমূহ তিলাওয়াত করা, দরুদ শরীফ বেশি বেশি করে পড়া, তওবা ইস্তেগফার অধিক পরিমাণ করা, দোয়া কালেমা তাসবিহ তাহলিয়া জিকির আজগার ইত্যাদি করা, কবর জিয়ারত করা, নিজের জন্য, পিতামাতার জন্য, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সকল মুমিন মুসলমানের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা।